সঞ্জয় সেন, সুব্রত ভট্টাচার্য, সুভাষ ভৌমিক, গোলাসোরা যখন কোচিং করতেন তখন আমরা দেখতাম আফ্রিকান প্লেয়ারদের অগ্রাধিকার ভারতীয় ফুটবলে। আস্তে আস্তে আমরা দেখলাম এই ইন্ডিয়ান কোচরা চলে গেলেন, বিদেশি কোচরা এলেন, ইউরোপিয়ান, এবং এখানে এখন দেখা যাচ্ছে যে শ্বেতাঙ্গ ফুটবলাররাই বেশি যাচ্ছেন, স্প্যানিশ জায়গাটা নিয়ে নিয়েছে আফ্রিকানদের থেকে। এই যে ট্রান্সফরমেশন, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা কোচেরা বলতে পারবে, যারা, আমি স্টিভ কপেলের সাথে ছিলাম, আমি হাবাসের সাথে ছিলাম, হাবাসের আমলে আমি কখনো মানে বলতে নেই আফ্রিকান প্লেয়ার বা মানে ওই 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 ধরনের খেলোয়াড় কখনো রিক্রুটমেন্ট হয়ওনি বা আমার বলতে শুনিনি যে দেখা যাক। কিন্তু আমি যখন স্টিভ কপেলের সাথে ছিলাম, আমাদের টিমে দুজন খেলতো। এছাড়া এগুলো নির্ভর করে ম্যানেজমেন্টেরও। কালুচে ছিল, এরা যথেষ্ট স্ট্যান্ডার্ডের খেলোয়াড় ছিল। এবং তুমি যদি রিসেন্ট দেখো, এক্ষুনি আমি ম্যানেলো মার্কেটের কথা বলছিলাম, ওক বেচে কিন্তু একজন নাইজেরিয়ান, সে কিন্তু আমার মনে হয় গোল্ডেন বল না গোল্ডেন বুট 2বার বা 3বার তার পেয়েছে। তো সুতরাং আফ্রিকান প্লেয়ারদের সাফল্য ভারতবর্ষে প্রচুর। আমরা যদি লাস্ট গত 20 বছর ধরে আমরা দেখি, আইএসএল আসার আগে দাপিয়ে, আমি এই জায়গাটাই আসতে চাইছি, আফ্রিকান থেকে আমরা একটু ইউরোপিয়ান, স্প্যানিশ এবং অস্ট্রেলিয়ানে চলে যাচ্ছি। এই যে ট্রান্সফরমেশনটা নিয়ে কি বলবেন? এটা ম্যানেজমেন্ট অ্যান্ড কোচেরা এগুলো ভালো উত্তর দিতে পারবেন। তাদের পছন্দ বা তাদের লাইকিংসের একটা ব্যাপার থাকে। অনেক আমি কারোর নাম বলবো না, অনেক কোচেরাই আফ্রিকান প্লেয়ারদের লাইক করে না, পছন্দ করে না। সেটা কেন করে না সেটা আমি বলতে পারবো না, কারণ আমি থাকাকালীন মোটামুটি আমি আমার ফুটবল বুদ্ধিতে বা ফুটবল ধারণাতে আমি যেসব খেলোয়াড়দের দেখেছিলাম আমি রেফার করার চেষ্টা করেছিলাম। কিন্তু এগুলো সম্পূর্ণ নির্ভর করে কোচের বা ম্যানেজমেন্টের উপর। আপনি বলেছেন মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে কোনো প্রশ্ন করবেন না, আমি করছি না, কিন্তু এই যে আমাদের যে কলকাতা 3 প্রধান খেলছে, একটা প্রধানে দেখা যাচ্ছে 6 জনই চেনা বিদেশি তারা রিক্রুট করেছে, অন্য দুটো প্লেয়ার 3-3-এ গেছে, 3 জন চেনা 3 জন অচেনা। এই চেনা বিদেশি থাকলে কি সুবিধা বেশি, বিশেষ করে ভারতীয় ফুটবলে? স্টুয়ার্টকে সই করালো, জামশেদপুরে সে প্রথম এসছে। তো একটা জায়গা থেকে আরেকটা, কাউকে যখন সই করিয়েছিল আমরা একটা মনের মধ্যে সন্দেহ ছিল বা সকলে, নিশ্চয়ই, যে ওই জায়গা থেকে ঠান্ডা দেশের যে টেম্পারেচারে খেলে সেই জায়গা থেকে ভারতবর্ষে এসে কতটা অ্যাডাপ্ট করতে পারবে। কিন্তু আমরা দেখেছি প্রফেশনাল প্লেয়াররা এগুলো কোনো সমস্যা হয় না। স্টিওয়ার্টকে বলো বা অন্যান্য খেলোয়াড়দের বলো, সেম আমরা বলতে পারি। এবং এই যে তুমি বললে না 3টে চেনা বিদেশি, এগুলো ভারতীয় ফুটবল সম্বন্ধে যেহেতু ধারণা আছে, তাদেরকে রিক্রুট করলে মনে হয় কোচেদের বা ম্যানেজমেন্টের সুবিধা, টিমের সাকসেস পাওয়া। এই জন্য তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে, এই যে ইস্টবেঙ্গলের হেক্টর ইউথসে বাতিল হয়ে গেছে, সেই বাতিল প্লেয়ারটাকে ইস্টবেঙ্গল নিয়েছে। প্রমাণ করবে ম্যানেজমেন্ট, কোচ যে রিক্রুটমেন্ট করেছে সেই ইউথসে কতটা ভালো, মোহনবাগান কেন ছাড়বে। বা এগুলো তো আমাদের মধ্যে তো একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। আমরা যখন খেলা দেখি যে তিরিকে কেন ছাড়লো, যে তিরিকে মোহনবাগান ছাড়লো, সেই তিরি দাপিয়ে খেলছে অন্য টিমে। এইগুলো নিশ্চয়ই এগুলো আমি আবার বলছি, এগুলো পছন্দ অপছন্দের ব্যাপার। যখন ফেরান্ডো কোচ হলো, রয় কৃষ্ণকে ভালো লাগেনি, তাকে সরে যেতে হয়েছে। আবার যখন হাবাস এসেছিলেন তখন রয় কৃষ্ণ এসেছিল। তো এগুলো নির্ভর করে, আমার এগুলো কোচেদের উপর নির্ভর করে, তার পছন্দ। সঞ্জয় দা, প্রায় 3 দশকেরও বেশি আপনার অভিজ্ঞতা কোচ এবং ফুটবলার হিসেবে। আমাদের এখানে কলকাতা লিগে কোনো জুনিয়র প্লেয়ার, মানে বিদেশি নেই, সেটা ভিন রাজ্যেরও হতে পারে, বঙ্গসন্তান হতে পারে, কেউ চোখে পড়লো না? চোখে পড়লো, দেখো আমি শুধু চোখে পড়ার জন্য না, এই মুহূর্তে আমি রেডি নয় যে এইভাবে আমি বললে আমি মুখে আনা মুখস্থ। আমি যদি আমার ছোট ডায়েরিটা আনতাম, আমি প্রচুর খেলোয়াড়দের নাম, কারণ আমার স্বভাবই হলো আমি খেলা দেখলে যেটা ভালো লাগে আমি তাদেরকে একটু মার্ক করে রাখি। তো আমি কলকাতা লিগ দেখছি, এটুকু বলতে পারি। মানে সব ম্যাচ না দেখলেও প্রচুর ম্যাচ দেখছি, এবং বেশ ভালো কিছু খেলোয়াড় নিশ্চয়ই আছে। সেটা কিন্তু আমি এই মুহূর্তে তুমি যদি বলো নাম, আমি নাম বলতে পারবো না। আমি যদি এটা নিয়ে আসতাম নিশ্চয়ই। সঞ্জয় দা, আপাতত কোনো ক্লাবের সাথে কি চলতি মরশুমে যুক্ত? এখনো তো পড়ে আছে সিজন, প্রো লাইসেন্স করার পরও আপনি রয়েছেন, এর কারণটা কি? ব্যাপার সব এখন বিদেশি কোচেদের একটা জায়গা, তাদের ফুটবলের সঙ্গে কর্পোরেট একটা যোগ সবসময় ছিল, কিন্তু আজকের দিনে ফুটবলের কর্পোরেট যেমনি চলে না, তেমনি সমস্তটা একটা বন্ধন একটা দরকার আছে।
আপনি এটা কীভাবে দেখছিলেন? তুমি যে ভাই না ছিল ম্যাকডোয়েল ছিল, দুটো ক্লাবকে ইনভেস্ট করতো, হ্যাঁ, মোহনবাগান ইস্টবেঙ্গলকে, তারা মাইলেজ পেত, কিন্তু ওইটা তো সব কিছু না। এখন যেটা আইএসএল আসার পর থেকে যেরকম ফুটবল নিশ্চয়ই উপকৃত হয়েছে, এটা আমি আমাকে নতুন করে বলার রাখে না, কারণ একটা দুটো ছেড়ে দাও, নর্থ ইস্ট স্ট্রাগল করেছে, হায়দ্রাবাদের অবস্থাটা দেখছি খুব একটা ভালো নয়। এছাড়া কিন্তু আমার মন মতো করে আমি যে খেলোয়াড়টাকে চাই বা কোচেরা যেটাকে চাই, সেই কর্পোরেট সংস্থার যে মালিক, যা হেড আছে, তারা যে প্লেয়ারগুলোকে এনে দিতে পারছে, এটা নিশ্চয়ই আলটিমেটলি ভবিষ্যতে বা আগামী দিনে ভারতীয় ফুটবল নিশ্চয়ই উপকৃত হবে বলে আমরা আশা রাখি। তো নিশ্চয়ই কর্পোরেট জগতের তো দরকার আছে, নিশ্চয়ই, এটা নিয়ে কোনো সন্দেহ। তুমি একটা কথা বলি, আজকের ইন্ডিয়া টিম নিয়ে বলা যাবে তো, ইন্ডিয়া অ্যাটাকিং লাইন, যে স্ট্রাইকিং লাইন সুনীল ছেত্রী যাওয়ার পরে আজকে অ্যাটাকিং লাইনে কিন্তু অনেকটাই গ্যাপ হয়ে গেছে, মনবীর সিং ছাড়া আর কয়েকজন আছে, সেইটা কীভাবে মেকআপ করে? মার্কোয়েজ, যার ভারতবর্ষে ফুটবল সম্বন্ধে বিশাল ধারণা, উনি বলতে পারবেন, আমি তো এখানে বলতে পারবো না। 4 বছর কাজ করে ওনার সারা ভারতবর্ষের খেলোয়াড় সম্বন্ধে তার ধারণা থাকতে পারে, তো উনি কিরমভাবে টিম সাজাবেন সেটা নিয়ে আমার বলার কিছু নেই, আমি জানি না, তো এটা নিয়ে আমি বলতে পারবো না। নিশ্চয়ই উনি সম্যক জ্ঞান আছে, ধারণা আছে ভারতীয় ফুটবল সম্বন্ধে। প্রশ্নটা যদি কখনো মার্কোয়েজ কলকাতায় আসে, তোমরা জেনে না। তোমার আছে কিছু হয়েছে? হ্যাঁ, সঞ্জয় দা, আপনি ইদানিংকালে 5th ডিভিশনেও মাঠে থাকছেন, চেতলা অগ্রণী আপনার নিজের ক্লাব, সেখানে মাঠে থাকছেন। 5th ডিভিশনের খেলা যেভাবে হচ্ছে সেই ব্যাপারটা একটু বলবেন? আমার কাছে এটা নতুন, আগেও হতো 5th ডিভিশন লিগ, তো আজকের না, অনেক দিন হতো, এবং আমরা যখন খেলতাম তখনও হতো, কিন্তু সম্যক ধারণা ছিল না যে লিগের ম্যাচগুলো দেখিনি, খুবই কম, মানে দেখিনি বলতে গেলে, যেহেতু আমাদের কলকাতা চেতলা অগ্রণী ক্লাব আমরা এই প্রথম খেলছি, তো আমি যেহেতু অগ্রণী ক্লাবের সাথে যুক্ত, তো আমার একটা দায় পড়ে মাঠে যাওয়া। আমি কিন্তু কোচিং বা খেলোয়াড় বা কোচকে কোনো গাইডেন্সের ব্যাপার নেই, ওভারঅল কেরাম হচ্ছে, আমাদের টিম কেমন খেলছে সেটা দেখতে যাওয়া, এবং দেখতে যাওয়ার সাথে সাথে যখন হাফ টাইম বা অন্য সময় যখন শুরুর আগে যখন আমি পাইচারি করি, পরপর মাঠে খেলা হয়, তো তাদের পরিকাঠামো অন্যান্য টিমেরগুলো যখন দেখি, সেগুলো খুব দুঃখ লাগে বা ব্যথা দেয় একটা, কারণ বাংলার ফুটবল মানে 5th ডিভিশন ক্লাবের হয়তো আর্থিক সঙ্গতি নেই। তো এই যে কর্পোরেটের ব্যাপারটা বলছি, মানে আসছে, এটাও কিন্তু একটা সাপোর্টের ব্যাপার আছে। অনেকে ভালোবেসে ক্লাব চালায়, কিন্তু একটা মিনিমাম রিকোয়ারমেন্ট, একটা টিম যদি 5th ডিভিশন ম্যাচ খেলে, একটা খেলোয়াড় যদি ইনজুরি হয়ে যায়, টিমে ফিজিও বা ডাক্তার আছে কিনা একটা বিরাট জিজ্ঞাসা ছিল। সেই দলের বরফের জায়গা, বরফটা প্রথম কথা হলো, আমরা ইনজুরি হলে ফার্স্ট ট্রিটমেন্টটা হলো আইস, সেই আইসিংয়ের ব্যবস্থা আছে কিনা সেইটা নিয়ে আমার একটা বড় প্রশ্ন। এইটা নিয়ে আমি খুব মানে আতঙ্কিত হয়ে যাই মাঝে মাঝে, যদি কোনো সিরিয়াস ইনজুরি হয়, যে কাদামাটি খেলা হচ্ছে, স্ট্রেংথ লাগে, পাওয়ার লাগে, ছেলেরা দারুণ উপভোগ করছে, কিছু কিছু খেলা খুব দারুণ ভালো হচ্ছে, কিন্তু এইগুলো ক্লাব কর্মকর্তা যারা 5th ডিভিশন ক্লাব, 4th ডিভিশন ক্লাব, বিভিন্ন ক্লাব চালান, তাদের নিশ্চয়ই দেখা উচিত। আমার মনে হয় না এটা বিশেষ কিছু খরচ পড়ে। এর মধ্যে আইএফএর কোনো ভূমিকা থাকে না? একটা স্পন্সর কাদের জোগাড় করবে? আইএফের কাজ না কোনো ক্লাবকে স্পন্সর ধরে দাও, এটা নিয়ে কোনো অদ্ভুত প্রশ্ন করলে তো হবে না। আইএফএর এটা কাজ নাকি স্পন্সর?